শেখ মুজিবের ভিতরে ছিল এক গ্রুপ, বাইরে ছিল এক গ্রুপ। হাসিনা আমি বলবো গণতন্ত্রের মানুষ কন্যা নয়, সে ছিল গণতন্ত্রের দানব কন্যা। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এদেশ একটা স্বস্তি পেয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, তার নেতৃত্বে স্বাধীন হয়েছে। আমরা জানতাম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওই স্বাধীনতার মাধ্যমে আমরা কি পেয়েছি? একটি পতাকা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। পরবর্তীতে দেখলাম 75-এর সেই শেখ মুজিবের বাকশাল, যে বাকশালের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। সরকার অনুগত 4টি পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। 30,000 জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে দম্ভ করেছে। কোথায় সেই সিরাজ শিকদার? আসলে শেখ মুজিবের ভিতরে ছিল এক গ্রুপ, বাইরে ছিল এক গ্রুপ। দেশ স্বাধীন করেছে এক গ্রুপ, কিন্তু এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। 75-এ তার রূপ পরিপূর্ণ প্রকাশ পেয়েছে। আমি বলবো সে তো আওয়ামী লীগ সহ সমস্ত দলকে সে ব্যান করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি বলবো যারা আওয়ামী লীগ এতদিন করেছে তারা আসলে জ্ঞানব্যাপী। তারা যদি সত্যিকার অর্থে শেখ মুজিবের আদর্শকে ভালোবাসত তাহলে তারা বাকশাল করত। কাজেই তারা জ্ঞানব্যাপী। 75-এর 7ই নভেম্বর আমরা দেখলাম সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে। সেই সময় আল্লাহর রহমত নাজিল হয়েছিল এদেশে। তখন আমি ভালোভাবে বুঝি, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এদেশ একটা স্বস্তি পেয়েছে। আর এর পরবর্তীতে দেখলাম আবার 90-এর আন্দোলনে আমরা আন্দোলন করেছি, স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছি। 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিভাবে ব্যাহত হয়েছে, কিভাবে ভুলুণ্ঠিত করেছে। গণতন্ত্রের মানুষ কন্যা হাসিনা আমি বলবো গণতন্ত্রের মানুষ কন্যা নয়, সে ছিল গণতন্ত্রের দানব কন্যা। এই তার দানবতার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি কি এভাবে পালান একটা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একটা দেশ থেকে পলায়ন করা, এটাই তার প্রথম বিচার। আগামী দিনে এই 24-এর যে আন্দোলন হয়েছে, 71-এর স্বাধীনতার যে স্বাধীনতা এবং স্বাধীনতা পেয়েছিলাম, পতাকা পেয়েছিলাম, তা সেই স্বাধীনতা এবং পতাকা পরবর্তীতে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। 24শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে তার পুনর্জাগরণ ঘটেছে। আমরা আশা করি আগামী দিনে সময়ের 1 গুণ, অসময়ের 10 গুণ। তাই আমি বলবো এখনই সময় মতো কাজ করলে কাজ হবে। কাজে আগামী দিনে যেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা যেন ভুলুণ্ঠিত না হয়, ব্যাহত না হয়, এবং আমাদের আগামী দিনের গণতন্ত্রের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা সংস্কার করে 24-এর গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই সরকার, এবং আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার, এবং এই হত্যার ধারাবাহিক বিচার প্রক্রিয়া শুরু করবে, এবং এদেশে একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম হবে, বহুদলীয় গণমুখী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এবং আগামী দিনে যেন যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এদেশে সর্বস্তরের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ কাজ করবে, সেই অধিকারকে আদায় করবে। যদি অধিকার আদায় না করে 24-এর আন্দোলনে যেভাবে রূপ নিয়েছে, আগামী দিনে এই দেশের মানুষ, ছাত্র জনতা আবারও সেই
যদি কোনো ফেসিবাদের জন্ম হয় সেই ফেসিবাদকে রুখে দেবে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। জনপালস, your voice, our pulse.